আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের দিনটার জন্য। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। কেন এত স্পেশাল পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ইউটিউবে এটা আমার প্রথম ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি সাপোর্ট করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। আমার আম্মা ভাই বোনকে নিয়ে বের হয়ে গেলাম কিশোরগঞ্জ যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার পথে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্য সব গাড়ি আটকে দেওয়া হয়েছে। তারপর আমরা আমাদের আগের গাড়ি থেকে নেমে প্রায় 30 মিনিট হাঁটার পর আরেকটা বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর আর কোনো লাভ হলো না, বসেই থাকতে হইতেছে। সামনের জ্যামের জন্য বাস ছাড়তেছে না, কারণ এখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা কিছুদিন পর স্বপ্নের দেশ সৌদি আরব চলে যাব। এজন্য 1 মাস আগে আমাদের পরিবারের 4 জনের পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে সব কিছু জমা দিয়ে আসছিলাম। আজ সকালবেলা আমার ফোনে এসএমএস আসছে যে আমাদের পাসপোর্ট চলে আসছে কিশোরগঞ্জ কালেক্ট করার জন্য। কিন্তু আমাদের রাস্তা তো শেষ হচ্ছে না, আর যদি সঠিক সময়ের মধ্যে পৌঁছাতে না পারি তাহলে পাসপোর্টও আজকে আনতে পারবো না, আবার আগামীকাল যেতে হবে। পাসপোর্ট অফিসে একটার পর নাকি আর পাসপোর্ট দেয় না, কিন্তু এখন বাজে হচ্ছে 1:30। তারপর আমরা হাল ছাড়ি না, দেখে গিয়ে পাসপোর্ট আনতে পারি কিনা। অবশেষে পাসপোর্ট অফিসে চলে আসলাম অনেক বাধা বিপত্তির পরে। তারপর একজন লোকের মাধ্যমে 4 জনের পাসপোর্ট নেওয়ার জন্য 400 টাকা দিতে হয়েছে। 400 টাকা দিয়ে 4 জনের পাসপোর্ট নিলাম। এই যে আমার বোন পাসপোর্ট পেয়ে অনেক বেশি খুশি। একটার আগে যদি আসতে পারতাম তাহলে এই 400 টাকা লাগতো না, কিন্তু কিছু করার নেই, যেহেতু পাসপোর্ট নিতেই হবে, নয়তো আগামীকাল আবার আসতে হবে। এজন্য 400 টাকা দিলাম। এখন আমার আম্মা ফিঙ্গার দিতেছে, ফিঙ্গার দিয়ে পাসপোর্ট নেবে। পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু ফিঙ্গার দিতে হয়। যাদের যাদের পাসপোর্ট তাদের সবাই অবশ্যই পাসপোর্ট অফিসে এসে তারপর পাসপোর্ট নিতে হবে। যেহেতু প্রথমবার, সবার অনুভূতি কিন্তু একটু অন্যরকমই ছিল, সবারই ভালো লাগতেছে। এখন আমি যাচ্ছি ফিঙ্গার দিতে, যে ফিঙ্গার দিয়ে এখন আমিও পাসপোর্ট কালেক্ট করব। আমার কিন্তু অনেক বেশি খুশি লাগতেছে, কারণ কিছুদিন পর আমি সৌদি আরব চলে যাব, এটা ভাবতেই খুশি লাগতেছে। এখন আমার ছোট ভাই ফিঙ্গার দিয়ে তার পাসপোর্ট নেবে, সেও কিন্তু অনেক বেশি খুশি। সৌদি আরবে যাওয়ার প্রথম ধাপ কিন্তু সম্পন্ন করে ফেললাম। এখন আস্তে আস্তে বাকি কাজগুলোও করে ফেলবো, তারপর চলে যাব স্বপ্নের দেশ সৌদি আরবে। আমার পাসপোর্ট করার জন্য এনআইডি কার্ডের ফটোকপি, আমার হাজব্যান্ডের এনআইডি কার্ডের ফটোকপি আর একটা কারেন্ট বিলের কাগজ লাগছে। আর আমার ভাই বোনের ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন, আমার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি আর একটা কারেন্ট বিলের কাগজ। প্রত্যেকেরই কারেন্ট বিলের কাগজ জমা দিতে হবে, আমার আম্মারও সেমই লাগছে। তারপর পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলতে হয়েছে, ফিঙ্গার দিতে হয়েছে। আর অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা লাগছে। সেই আবেদনটা আপনি নিজেও করতে পারবেন, বা যারা পাসপোর্ট করে তাদেরকে দিয়েও করাতে পারবেন। তাছাড়া পাসপোর্ট অফিসে গেলেই অনেক লোক থাকে, কিন্তু দালালের খপ্পরে কেউ পড়বে না, এখন নিজে আবেদন করা যায়। আমাদের পাসপোর্ট করতে গিয়েছিলাম